অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 8ই জুন থেকে 14ই জুন 2025। প্রথমেই বলি, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তা আলোচ্য সপ্তাহে যে গ্রহ সমাবেশ তাতে দেখা যাচ্ছে যে মেষে রয়েছেন শুক্র, বৃষতে রয়েছেন রবি, মিথুনে রয়েছেন বৃহস্পতি বুধ, আর কর্কটে রয়েছেন মঙ্গল। এই মঙ্গল 9 জুন চলে আসবেন সিংহ রাশিতে। কন্যায় রয়েছেন কেতু, চন্দ্র রয়েছেন আজকে তুলায়, তিনি পরিভ্রমণ করতে করতে যাবেন ধনু রাশি পর্যন্ত। আর মিনে রয়েছেন শনি এবং রাহু। এখন চন্দ্র এই যে পরিক্রমা করবেন তুলা রাশি থেকে ধনু রাশি পর্যন্ত, এতে যে তিথি নক্ষত্র এবং যোগের সঞ্চার হবে সেগুলো হচ্ছে, তিথি হচ্ছে আপনাদের শুক্লা দ্বাদশী থেকে কৃষ্ণা তৃতীয়া পর্যন্ত। নক্ষত্র পরিভ্রমণ করবেন স্বাতী নক্ষত্র থেকে উত্তরাষাঢ়া নক্ষত্র। আর এতে যে যোগ সৃষ্টি হবে সেটা হচ্ছে পরিক যোগ থেকে ব্রহ্মযোগ পর্যন্ত। 11ই জুন কিন্তু এই পূর্ণিমাতে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান হবে। একটা পূর্ণ কার্য, যারা যেসব ভক্ত দর্শন করতে পারবেন তারা অনেক সৌভাগ্যবান হবেন। যাই হোক, আজকে আমরা প্রথমেই দেখব মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে, এই 8ই জুন থেকে 14ই জুনের মধ্যে, যে সপ্তাহের প্রথম দিকে তাদের অর্থভাগ্যটা ততটা ভালো থাকবে না, কিন্তু মাঝামাঝির পর থেকে তাদের আবার অর্থনৈতিক অবস্থাটা ভালো হয়ে যাবে, পূর্বের অবস্থায় চলে আসবে। পরিবার নিয়ে তারা মোটামুটি আনন্দেই থাকবেন, সেখানে কোনো সংকট নেই, অসুবিধা নেই এই সপ্তাহে। কিন্তু আপনি পাশের বাড়ির সঙ্গে একটু এই সপ্তাহটা একটু এড়িয়ে চলবেন, কেননা ওখানে আপনার সম্পর্ক ঠিক থাকবে না, ভালো থাকবে না। আর যেখানে কাজ করছেন, সে চাকরি হোক বা ব্যবসা হোক, সেইটা নিয়ে একটু চিন্তা থাকবে, তবে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে সেই চিন্তাটা আবার কেটে যাবে। যারা চাকরি খুঁজছেন, বেকার, কিছু পাচ্ছেন না, তারা কিন্তু এই সপ্তাহে একটা সুখবর পেতে পারেন। একটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রচুর, তারা সুখবর পেতে পারেন, তাদের কর্ম লাভ হতে পারে। আর মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কোনো শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। যারা বাইরে আছেন, ঘর থেকে বাইরে চলে গেছেন কাজকর্ম করতে, সেখান থেকে দেখা যাচ্ছে তারা বাড়িতে আসতে পারেন এই সময়। আর ব্যবসায়ী যারা আছেন তারা সপ্তাহের প্রথমে কিছুটা সুখবর লাভ করতে পারেন, সুখবর পেতে পারেন, তার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে লাভও হতে পারে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের আর্থিক চাপ যেটা ছিল সেটা তাদের কমে যাবে, আর্থিক চাপটা তাদের কমে যাবে, আর্থিক চাপ থাকবে না। বাড়িতে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হতে পারে, অতিথি সমাগম হতে পারে। আর মেষ রাশির জাতক জাতিকারা যারা নাকি সন্তানের কাজের জন্য চিন্তা ভাবনা করছিলেন, যে তারা কাজ পাচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, সেটা এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের সেই কর্মসংস্থানের সম্ভাবনা থাকছে। মেষ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে তাদের সঙ্গীর সঙ্গে, সে মেষ রাশির জাতিকা যদি হয় তার পতি, আর মেষ রাশির জাতক হলে তার পত্নী, এদের সঙ্গে এরা একটা কোথাও যাবার পরিকল্পনা করতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন। আর যদি কোর্টে মানে মামলা মোকদ্দমা কিছু মধ্যে জড়িয়ে থাকেন মেষ রাশির জাতক জাতিকারা,
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে কিন্তু খরচ বৃদ্ধি পাবে। আর পেটের দিকে আপনাদের নজর দিতে হবে মেষ রাশির জাতিকাদের, কেননা দেখা যাচ্ছে তাদের লিভারে একটা সমস্যা তৈরি হবে এবং সেই সমস্যাটা হঠাৎ করেই বেড়ে যেতে পারে। আর গাড়ি চালানো, গাড়িতে ওঠা, সে যে কোনো গাড়ি হোক, বাইক, কার, সাইকেল, যে কোনো গাড়ি চালানোই হোক, সেটা খুব সাবধানে চালাতে হবে, কেয়ারফুলি চালাতে হবে। আর রাস্তাঘাটে চলাফেরাও খুব সাবধানে করতে হবে। শরীরের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু আপনার মাঝখানে শরীরটা খারাপ হয়ে যেতে পারে পেটের কারণে। এর ফলে কিন্তু কাজের ক্ষতি হবে আপনার। তাই শরীরের দিকে আপনাকে নজর রাখতে হবে। যদিও এই সপ্তাহে তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পেটের সমস্যা একটা তৈরি হবে, সুতরাং সেই দিকে আপনাকে নজর রেখে এগোতে হবে। মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। বৃষ রাশির জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের ইনকামটা, তাদের আয়টা, অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে এবং তারা বিভিন্ন দিক থেকে আয়ের সুযোগ তারা পাবেন। তবে সাবধানে এগোতে হবে। বিভিন্ন দিক থেকে তাদের আয়ের যোগ রয়েছে, কিন্তু সেটা কেয়ারফুলি নিতে হবে যাতে কোনো ঝামেলায় না পড়েন। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কোনো কারণে অশান্তি লেগে যেতে পারে, অশান্তি থাকতে পারে, সুতরাং সেটাকে কেয়ারফুলি ট্যাকেল করতে হবে। বাইরের লোকের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে না, সুতরাং সেদিকেও খেয়াল রাখতে হবে। আর আপনার কর্মক্ষেত্রে যেখানে আছেন, দেখা যাচ্ছে যদি ব্যবসায়ী হন, সেক্ষেত্রে আপনার যে ওয়েল উইশার্স আছেন, গুরুজন আছেন, তাদের সহায়তার প্রয়োজন হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে আছেন সেখান থেকে কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সে গাড়ির কথা, যে কোনো গাড়ি হোক, সে কার হোক, বাইক হোক, সাইকেল হোক, যাই হোক, গাড়ি চালানোর সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করবেন। আর যে সমস্ত শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, তাদের সেই ষড়যন্ত্রকে আপনি ভেস্তে দিতে সক্ষম হবেন এই সপ্তাহে। যারা পড়াশোনা করেন, বিদ্যার্থী যারা আছেন, তাদের পক্ষে কিন্তু এই সময়টা খুবই ভালো। তারা মনোযোগ সহকারে সেই কাজটা করুন। আর যারা চাকরি করেন, সেখানে দেখা যাচ্ছে তাদের কাজের চাপ কিন্তু বেড়ে যাবে কাজের চাপ। আর শরীরটা খারাপ হওয়ার কারণে খরচ বৃদ্ধি পাবে, সে পরিবারে কারো ক্ষেত্রেই হোক, আপনার ক্ষেত্রেই হোক। বৃষ রাশির জাতিকাদের চিকিৎসার খরচ কিন্তু বৃদ্ধি পাবে। আর সম্পত্তি নিয়েও ঝামেলা হলে একটা খরচ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে বা পতির সঙ্গে এই বৃষ রাশির জাতিকাদের বিবাদ না করাই ভালো হবে, তাহলে কিন্তু মানসিক চাপ তাদের বেড়ে যাবে। বিবাদটায় এড়িয়ে চলবে। আর যেহেতু অতিরিক্ত খরচ হবে এই সপ্তাহে, সেই কারণে দেখা যাচ্ছে তাদের একটা মেন্টাল প্রেশার থাকবে, মানসিক চাপ বাড়বে এবং এই অতিরিক্ত খরচের ফলে সঞ্চয় কিন্তু তাদের কমে যাবে এই বৃষ রাশির জাতিকাদের। আর বিলাসিতার কারণে বেশি খরচ হওয়ারই সম্ভাবনা রয়েছে, সুতরাং অপ্রত্যাশিত ব্যয় যেগুলো আছে সেগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। ব্যবসায়ীদের দেখা যাচ্ছে যে তাদের ব্যবসায় অর্থ বিনিয়োগের প্রয়োজন হবার সম্ভাবনা বেশি, সেখানে বিনিয়োগ করতে হতে পারে। আর শরীরের দিকে নজর দিতে হবে এই বৃষ রাশির জাতিকাদের, কেননা তাদের পেটের একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবং এই পেটের সমস্যা তাদের কিন্তু বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। সুতরাং পেট নিয়ে খুব সাবধান। আর বৃষ রাশির জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতিকাদের
এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের যে যে পয়সা টাকা তারা ধার দিয়েছিলেন বা ইনভেস্ট করেছিলেন কোনো কারণে পাচ্ছিলেন না, সেখান থেকে পয়সা ফেরত, সেটা কিন্তু এই সপ্তাহে আদায়ের একটা কিন্তু উপযুক্ত সময়। আপনারা সচেষ্ট হলে সেই টাকা পাওনা আপনারা কিন্তু আদায় করতে পারবেন। আর স্ত্রীর সঙ্গে বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত না হওয়াই ভালো। হ্যাঁ, না সেই বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে, সুতরাং খুব এড়িয়ে চলতে হবে। এই মিথুন রাশির জাতক জাতিকাদের পতি বা পত্নীর সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা যারা ঝগড়াঝাটিতে যাবেন না, বিবাদে যাবেন না, তাহলে কিন্তু তার ফল সুদূর প্রসারী হবে। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন কোনো সম্পর্কে যাওয়া উচিত হবে না। যদি আপনি নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন সেখান থেকে কিন্তু আপনার অসুবিধাই হবে, ক্ষতি হবে। সুতরাং সেই নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকাই উচিত হবে। জীবিকার ক্ষেত্রে যে জীবিকায় আছেন, সে ব্যবসা হোক চাকরি হোক, মোটামুটি ভালোই কাটবে, ব্যবসায়ীদেরও ভালোই কাটবে। আর যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো বিপদে পড়েন, সেক্ষেত্রে যারা আপনার ওয়েল উইশার্স আছে, গুরুজন আছে, তাদের থেকে পরামর্শ নিন। পরামর্শ নিলে সেই বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন, মুক্তি পাবেন। গৃহে মোটামুটি সুখ শান্তি আপনার বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে কোনো এই সপ্তাহে বাধা বিপত্তি নেই, এগিয়ে যাবে। আর আপনার যুক্তিপূর্ণ কথাতে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার থেকে দূরে চলে যাবে, পিছু হাঁটবে। ব্যবসায়ী যারা আছেন, এই মিথুন রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে তাদের ব্যবসায় এই সপ্তাহে ভালো আয়ের যোগ রয়েছে, সুতরাং কেয়ারফুলি সুযোগটাকে নিতে হবে। কিন্তু ব্যবসার কারণে যারা ব্যবসা করেন, ব্যবসার কারণে তাদের বাইরে কোথাও যেতে হতে পারে, দূরে কোথাও যেতে হতে পারে ব্যবসার কারণে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের গুরুজনদের শরীর নিয়ে বা গুরুজনদের কারণে খরচ কিন্তু বাড়বে। আপনার এই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাদের স্ত্রী বা পতি, এরা কিন্তু এই সপ্তাহে কিছুটা খারাপ ব্যবহার করতে পারেন, যার ফলে আপনার ভিতরে মনোকষ্ট হবে। হ্যাঁ, সুতরাং এটা ভেবে নিয়ে আপনাকে অ্যালার্ট থাকতে হবে যাতে তিনি খারাপ ব্যবহার করতে না পারে। আর যারা চাকরি করেন, সার্ভিস করেন, সেখানে দেখা যাচ্ছে সেখানে একটা প্রমোশনের সুযোগ আছে, প্রমোশন পেতে পারেন, তারা উন্নতি হবে তাদের। সুতরাং তারা সেইভাবে কর্মক্ষেত্রে চলুন। আর যারা উচ্চশিক্ষা নেবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে ভালো সময় আসছে, সুতরাং সচেতন হয়ে সেদিকে এগিয়ে যান। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের ব্যাপারে কিন্তু একটা মানসিক চাপ বৃদ্ধি পাবে, বিশেষ করে সপ্তাহের শেষ দিকটা আরও বেশি করে বৃদ্ধি পাবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের স্ত্রী বা পতির জন্য তারা যে কাজে লিপ্ত আছেন সেখানে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9-6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না, যার জন্য তাদের আয়ের জন্য কিন্তু তাদের পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আর পরিবারে দেখা যাচ্ছে যে পিতার কারণে, যদি পিতা জীবিত থাকেন তাহলে সেই পিতার কারণে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ঝগড়া বিবাদ ইত্যাদি পরিবারে হবে।
আর সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়াতে তাদের ভেতরে একটা মানসিক আনন্দ আসবে, আনন্দ লাভ তারা করবেন। আর যারা যে পেশায় আছেন, সে ব্যবসা হোক চাকরি হোক, এই পেশার কারণে কিন্তু তাদের বাড়ি থেকে কোথাও দূরে যেতে হতে পারে ইনকামের জন্য। আর যেহেতু এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত ব্যস্ততা থাকবে, অতিরিক্ত কর্মব্যস্ততা থাকবে, যার ফলে শরীরে ক্লান্তি আসবে এবং অসুস্থতা হবার প্রবণতা থাকবে। সুতরাং শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে তারা যেচে কারো উপকার করতে যাবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন। আর বাড়িঘর যারা নির্মাণ করতে চান, তৈরি করতে চান, সেখানে একটা যোগাযোগ বা কথাবার্তা হবে, চলতে পারে, কথাবার্তা হতে পারে। কিন্তু আত্মীয়দের নিয়ে, আপনার আত্মীয় স্বজনদের নিয়ে কিন্তু একটা মানসিক চাপ বাড়বে। পেটের দিকে নজর দিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের, কেননা তাদের পেটের সমস্যার কারণে কিন্তু কাজের ক্ষতি হয়ে যাবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এত কাজের চাপ, এত ব্যস্ততা আপনার থাকবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের, যার ফলে আপনি বাড়িতে কিন্তু সময় দিতে পারবেন না। আর বাড়িতে সময় দিতে না পারলে একটা অশান্তির সৃষ্টি হবে কি। আর বাড়িতে বন্ধুদের এই সপ্তাহে নিয়ে আসবেন না, আসতে দেবেন না, কোনো যে কারণেই হোক আসতে দেবেন না, চেষ্টা করবেন যাতে তারা না আসে, কেননা তাদের কারণে কিন্তু বাড়িতে একটা সমস্যা দেখা দেবে। যতটা পারবেন এই সপ্তাহে বন্ধুদেরকে এড়িয়ে চলুন। চিকিৎসার কারণেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের খরচ বৃদ্ধি পাবে। আর এই সময় আপনি পুকুরে, নদীতে, সাগরে যাবেন না, কেননা জল থেকে আপনার কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এমনকি যদি কুয়ো থাকে, সেই কুয়োতেও জল তুলতে না যাওয়াই ভালো। আর যারা নাকি বিবাহের ব্যাপারে চিন্তা করছেন, বিবাহ হচ্ছিল না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বিবাহ নিয়ে এই সপ্তাহে একটা আলাপ আলোচনা চলতে পারে। কর্মসংস্থানে, যে কোনো কর্মসংস্থানে যারা আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সপ্তাহের শেষের দিকটায় তাদের সেই কর্মস্থানে কিন্তু ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা রয়েছে, তাই অ্যালার্ট থাকতে হবে। শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের 6-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো থাকবে না এই সপ্তাহে, যার কারণে কারো কাছ থেকে তাদের ধার করতে হতে পারে, ধার করার প্রয়োজন হবে, লোন নেওয়ার প্রয়োজন হবে। আর পরিবারেও তেমন শান্তি থাকবে না, যার ফলে সেই শান্তি বজায় রাখতে, পারিবারিক শান্তি বজায় রাখতে তাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। বিশেষত বাইরের লোক যদি বাড়িতে আসে, আপনার বাড়িতে এন্ট্রি নেয় বাড়ির বাইরের কোনো লোক, তার কারণে কিন্তু বাড়ির সম্পর্ক ঠিক থাকবে না, অশান্তি লেগে যাবে। পেশাগত ক্ষেত্রে যেখানে আছেন, শিক্ষা চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, সেখানে ভালো মন্দ মিশিয়ে অবস্থাটা থাকবে, খুব একটা ভালোও থাকবে না, খুব একটা খারাপও যাবে না। প্রথম দিকে দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে এই সিংহ রাশির জাতক জাতিকারা জমি নিয়ে, কারোর সঙ্গে জমি কেনা নিয়ে বা বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কেনা নিয়ে কোনো আলাপ আলোচনা চলতে পারে, হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক দিনের কাজ, যেটা তারা সম্পন্ন করতে পারছিলেন না, ফিনিশ করতে পারছিলেন না, সেই কাজটা কিন্তু এবারে তারা ফিনিশ করতে পারবেন। আত্মীয়দের সঙ্গে অধিক কথাবার্তা বা বেশি মেশা এই সপ্তাহে উচিত হবে না, কেন তাদের সঙ্গে কিন্তু অশান্তি বাঁধবে। সুতরাং এই সপ্তাহটা আত্মীয় কুটুম্বকে এড়িয়ে চলুন। যেহেতু আপনার বাকপটুতা আছে সিংহ রাশির জাতক জাতিকাদের, সেই কারণে বাকপটুতার কারণে কিন্তু আপনি সুনাম অর্জন করবেন।
আর শেয়ারে এই সপ্তাহে ইনভেস্ট না করাই ভালো হবে, যারা নাকি শেয়ারে ইনভেস্ট করেন সিংহ রাশির জাতক জাতিকারা। কেন শেয়ারে যদি আপনি ইনভেস্ট করেন এই সপ্তাহে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু মানিটারি লস হবে। সুতরাং বি অ্যালার্ট। আর বাড়িতেও ভালো করে খেয়াল রাখতে হবে, কেননা কোনো কিছু বাড়ির সম্পদ চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে বা হারাতেও পারে। সুতরাং খুব সাবধানে আপনাকে বাড়ির দিকে খেয়াল রাখতে হবে। আর যারা ব্যবসা করেন, দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে তাদের কোনো বিপদ আসবে, এবং সেই বিপদ থেকে আপনাকে কোনো ভালো লোক, আপনার যে ওয়েল উইশার্স, সে আপনাকে উদ্ধার করবে, বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। আর সংসারে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি ঝটফট যতটা পারেন তাড়াতাড়ি করে সেরে নিন, সেরে ফেলুন, ফেলে রাখবেন না। আর যারা নাকি চাকরি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে তাদের কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। আর প্রেমের কারণে যারা নাকি সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমে জড়িয়ে আছেন, সেই কারণে কিন্তু বাড়িতে একটা ঝগড়া বিবাদ অশান্তি সৃষ্টি হবে। তাদের হয়তো সেটা আপনি যার সঙ্গে প্রেম করছেন তাকে পছন্দ নয়, সেই কারণে বাড়িতে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে। আর যারা নাকি পার্টনারশিপে ব্যবসায় আছেন, পার্টনারশিপে ব্যবসা করছেন, আমি বলবো আপনি সেই ব্যবসার দিকে নজর দিন, পার্টনারের দিকে নজর দিন, ব্যবসার দিকে নজর দিন। আর এই সপ্তাহে আপনাকে বাঁকা পথে কোনো কিছু আয় করার চেষ্টা থেকে নিবৃত্তি থাকতে হবে। সেখানে বাঁকা পথে আয় করতে যাবেন না, নাহলে কিন্তু অসুবিধায় আপনি পড়বেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোনো প্রিয়জন তাকে মানসিক আঘাত দেবেন, আঘাত তারা পাবেন, মানসিক আঘাত তারা পাবেন কোনো প্রিয়জনের কাছ থেকে। সুতরাং একটা মন খারাপের ব্যাপার আছে, কেন প্রিয়জন যদি মানসিক আঘাত দেয় তাহলে মন খারাপ হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এবারে আমরা দেখি কন্যা রাশির জাতক জাতিকাদের এই 8ই জুন থেকে 14ই জুন 2025-এর রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থভাগ্যটা মোটামুটি থাকবে, চলনশীল থাকবে, খুব একটা খারাপ থাকবে না, কিন্তু ব্যয়ের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু তাদের শেষ ভাগে এই অর্থনৈতিক কষ্ট ভুগতে হতে পারে। আর পরিবারে দেখা যাচ্ছে কোনো গুরুজনের কারণে ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে। আর বাইরের সম্পর্কেও দেখা যাচ্ছে, বাইরের যে সম্পর্কগুলো রয়েছে, সে প্রেমের সম্পর্কে হোক বা অন্য কোনো সম্পর্ক হোক, সেখানে একটা অবনতি হবে। ওখানে ভালো সম্পর্কটা থাকবে না, একটা ডাউনওয়ার্ডসের দিকে যাবে। আর যারা যে জীবিকায় আছেন, সেই চাকরি হোক ব্যবসা হোক, সেখানে খুব কাজের চাপ থাকবে, তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, কথাবার্তা ঠিক করে বলতে হবে। অ্যালার্ট না থাকলে কিন্তু আপনি অসুবিধায় পড়ে যাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে প্রতিবেশীদের কাছ থেকে তারা কিছু উপকার পাবেন। কোনো রকম সে মনিটারি সাহায্য হোক বা অন্য কোনো সাহায্য হোক তারাও পাবেন, কিন্তু সন্তানদের নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি হবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। বুদ্ধিকে ঠিক মতন কাজে লাগাতে হবে, স্থির বুদ্ধিকে কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। আবার এই আপনার বুদ্ধির কারণে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকেও আপনি অপমানিত হতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। পিতার শরীর নিয়ে, আপনার পিতার কন্যা রাশির জাতক জাতিকাদের পিতার শরীর নিয়ে একটু সমস্যা তৈরি হবে। আর যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন দেখা যাচ্ছে তাদের জন্য ভালো সুযোগ আসবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই তারা প্রিপেয়ার থাকুন। আর সম্পত্তি নিয়ে যদি ঝগড়া বিবাদ হয় সেক্ষেত্রে সেটাকে নিষ্পত্তি করে নেবার উচিত হবে, নাহলে কিন্তু সেই বিবাদ অনেক দিন পর্যন্ত দূরে চলে যাবে, এমনকি আদালত পর্যন্ত গড়াতে পারে। আর যেহেতু কন্যা রাশির জাতক জাতিকারা গঠনমূলক কাজ করেন
এবং এই গঠনমূলক কাজের জন্য তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে, উন্নতি লাভ হবে। কোনো প্রতিবেশীর সঙ্গে দেখা যাচ্ছে যে তার সম্পত্তি নিয়ে, বিষয় সম্পত্তি নিয়ে একটা আলাপ আলোচনা করতে পারেন। আর শেয়ার বাজারে লগ্নি করুন, তবে ওই বুধবার পর্যন্ত, বুধবারের পরে আর লগ্নি করবেন না, সেখানে আপনার কিন্তু লস হবে। যদি বুধবারের পরে আপনি লগ্নি করেন সেক্ষেত্রে আপনার লস হবে। ব্যবসায়ী যারা আছেন তারা ভালো সুযোগ আসবে তাদের, সুতরাং সুযোগটা সদ্ব্যবহার করতে হবে, সুযোগটা নেওয়া যাতে যায় তার চেষ্টা করতে হবে। আর কোনো জিনিস যদি কন্যা রাশির জাতক জাতিকাদের আগে হারিয়ে গিয়ে থাকে, সেই জিনিসটা তারা এই সপ্তাহে ফেরত পেতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ারও করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের 8ই জুন থেকে 14ই জুন 2025 এই সপ্তাহের রাশিফল দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে, আয় খুব ভালো হবে, সে ব্যবসা হোক চাকরি হোক, দুদিক থেকে দেখা যাচ্ছে যে আয়ের একটা ফ্লো তাদের থাকবে। পরিবারের সঙ্গে সকলের সঙ্গেই তাদের সদ্ভাব বজায় থাকবে, কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কোনো কারণে সপ্তাহের মাঝখানটায় দেখা যাচ্ছে পরিবারের মধ্যে একটা ঝগড়া বিবাদ লেগে যাবে। আর সম্পর্ক নিয়ে, সে প্রেমের সম্পর্ক হোক বা বাইরে অন্য কোনো সম্পর্ক হোক, সেটা নিয়ে একটু টেনশন থাকবে, চিন্তা থাকবে, কিন্তু মাঝামাঝির পর থেকে সেই দিক থেকে আস্তে আস্তে আপনি চিন্তামুক্ত হবেন। আর পেশার ক্ষেত্রে যারা চাকরিতে আছেন বা ব্যবসায় আছেন, সেখানে দেখা যাচ্ছে পেশার কারণে কিন্তু আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে এবং সেই জন্যে আপনার শারীরিক কষ্ট হবে, শারীরিক কষ্ট কিছুটা সহ্য করতে হবে। কিন্তু এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের আয় খুব ভালোই থাকবে, খুব ভালো থাকবে। বুঝে শুনে খরচা করবেন, অযথা ব্যয় করবেন না। কিন্তু প্রতিবেশীদের সঙ্গে দেখা যাচ্ছে খুব সামান্য কারণে কিন্তু আপনার মতবিরোধ হবে, ঝগড়াঝাটি হবে। যদি কোনো সম্পত্তি ক্রয়ের সুযোগ আসে, এরকম কোনো সুযোগ আসে আর আপনার যদি অ্যাবিলিটি থাকে, সেই সুযোগ কিন্তু আপনি হাতছাড়া করবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি। সুযোগ আসবে কিন্তু আপনি সেটাকে ধরতে পারবেন না। আর যেহেতু আপনার মনে একটা অস্থিরতা থাকবে এই সপ্তাহে বেশিরভাগ সময়, তাই কাজের ক্ষতি কিন্তু এই অস্থিরতার কারণে আপনার হবে, কাজের ক্ষতি হবে। এই মানসিক অস্থিরতার কারণে চেষ্টা করুন যাতে মানসিক অস্থিরতাটা দূর হয়ে যায়। আর সংসারে বিভিন্ন সমস্যা থাকবে এই তুলা রাশির জাতক জাতিকাদের, সেই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে চাইছেন, চেষ্টা করলে আপনি মুক্তি লাভ করতে পারবেন। কিন্তু শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে, কিন্তু শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করবে। আর যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সব ব্যবসায়ীরা ব্যবসায় নতুন কিছু শুরু করার চিন্তাভাবনা করছেন, শুরু হতে পারে এই সপ্তাহে। আর তুলা রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টার ফলে কোনো সমস্যা যদি পূর্বে থেকে থাকে, সেই সমস্যার সমাধান তারা করতে পারবেন। কিন্তু আগেই বলেছি বাড়তি খরচ কিন্তু চিন্তায় ফেলবে, সুতরাং বাড়তি খরচটাকে আপনাকে এড়িয়ে যেতে হবে। আর শরীরে যদি কোনো ক্ষত থেকে থাকে তাহলে ভালো করে ট্রিটমেন্ট করাতে হবে, নাহলে কিন্তু সেই ক্ষত স্থান নিয়ে বা সেই জায়গাটা নিয়ে আপনার একটা টেনশন হবে। যেহেতু তুলা রাশির জাতক জাতিকারা ব্যবহারটা খুব সুন্দর হয়, মধুর হয়, সেই জন্য তারা এই মধুর ব্যবহারের জন্য কিন্তু তাদের সুনাম বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 8ই জুন থেকে 14ই জুনের মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থা যেহেতু তাদের ভালো থাকবে না, সেই জন্য কোনো বন্ধুর কাছ থেকে তাকে অর্থ সাহায্য নিতে হতে পারে, অর্থ সাহায্য নেবেন। আর পরিবারে কোনো ভুলের জন্য হঠাৎ করে রেগে যেতে পারেন, মাথা গরম হয়ে যেতে পারে। সুতরাং মাথা গরম না করে ভুলটাকে সংশোধন করার চেষ্টা করুন। আর ব্যবসায়ী যারা আছেন তাদের কর্মচারীদের সঙ্গে এই সপ্তাহে ভালো সম্পর্ক থাকবে। আর কিন্তু প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা নাকি প্রেমে জড়িত আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, সেই প্রেমের সম্পর্কের মধ্যে একটা ঝগড়া বিবাদ হবে, ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা রয়েছে। আর যেখানে কর্মস্থান, জীবিকার স্থান, সেই জায়গাটা, সে ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক, তাদের সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহটা একটা আনন্দময় পরিবেশের মধ্যে দিয়ে থাকবে। কিন্তু সপ্তাহের শেষ দিকটায় কিন্তু চাপ বাড়বে, মানসিক চাপের একটা জায়গা তৈরি হবে। সুতরাং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। আর যারা ব্যবসায়ী আছেন তাদের দেখা যাচ্ছে তাদের কর্মচারীর কারণেই কিন্তু তাদের এই সপ্তাহে ব্যবসায় বেশি লাভ হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে টাকা পয়সা আসছে, একটু কোথা থেকে ঘুরে আসি, সেক্ষেত্রে এই সপ্তাহটা আপনার পক্ষে উপযুক্ত নয়, শুভ নয়, কোথাও যাবেন না। আর মা বাবার সঙ্গে দেখা যাচ্ছে কোনো কারণে আপনার ঝগড়া বিবাদ বেঁধে যাবে, তাদের মনোকষ্ট হবে। আর যারা নাকি পার্টনারশিপে ব্যবসা করছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখান থেকে একটা সাকসেস আপনারা পাবেন এই পার্টনারশিপ ব্যবসায়। বৃশ্চিক রাশির জাতকদের বলবো এবং জাতিকাদের বলবো যে স্ত্রী অথবা পতির সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না, তাহলে কিন্তু আপনারই মনোকষ্ট বৃদ্ধি পাবে, মনোকষ্ট হবে। আবার দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা গুরুজন, তাদের শরীর নিয়েও একটা চিন্তা, খরচ, এগুলো তাদের বাড়বে, খরচ বৃদ্ধি পাবে। আর যারা নাকি ব্যবসা সম্প্রসারণ করতে চাইছেন, যদি সেটা করতে যান তাহলে কিন্তু আপনাকে ঋণ নিতে হবে, ঋণ গ্রহণ করতে হবে। সুতরাং বুঝে শুনে করবেন, কেন ঋণ নিলে ঋণ পরিশোধের একটা ব্যাপার থাকে। একটু মানসিক অবসাদ আসবে, অবসাদ কাটিয়ে ওঠার চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতকদের স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে, তাই বিবাদটাকে এড়িয়ে চলতে হবে। কাজের কারণে, সে ব্যবসা হোক চাকরি হোক, এই কারণে কোথাও দূরে তাদের যেতে হতে পারে। আর যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধর্ম নিয়ে, সে যে ধর্মেরই হোক, ধর্ম নিয়ে যদি তারা মত প্রকাশ করেন, সেক্ষেত্রে তাদের একটা মানসিক প্রশান্তি আসবে। এবং এর ফলে দেখা যাবে তাদের ভেতরে একটা সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। এবং তাদের যে শত্রু আছে, সেই শত্রু তার সেই সম্মান দেখে তার মাথাটা নিচু হয়ে যাবে এবং সেখানে তিনি প্রায়োরিটি পাবেন। এবং এটা করতে পারায় তার ভিতরে একটা মানসিক আনন্দ লাভ হবে। আর সম্পত্তির ব্যাপারে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেখানে আইনি সাহায্য, আইনি ব্যবস্থা নেবার প্রয়োজন হতে পারে, সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল, এই 8ই জুন থেকে 14ই জুন 2025-এর। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাবে না, তাই তাদের বুঝে শুনে ব্যয় করতে হবে, ব্যয়কে কন্ট্রোল করতে হবে। কিন্তু পরিবারের সকলের সঙ্গেই তাদের সদ্ভাব থাকবে, সদ্ভাব বজায় থাকবে। বাইরে কোনো যদি সম্পর্ক থেকে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরের সম্পর্ক নিয়ে কিন্তু ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে। পরিবারে বা অন্য কোথাও ঝগড়া বিবাদ এই বাইরের সম্পর্ক নিয়ে হবে। পেশার ব্যাপারে সপ্তাহের প্রথম দিকটায় খুব একটা টেনশন নেই,
কিন্তু সপ্তাহের মাঝখানের পর থেকে কিন্তু এই পেশার ক্ষেত্রে সেই চাকরিতে যারা আছেন বা ব্যবসায় যারা আছেন সেখানে কিন্তু কাজের চাপ বাড়বে, একটা টেনশানও বাড়বে। আর যারা নাকি ধনুরাশির জাতক জাতিকারা খেলাধুলায় যুক্ত আছেন, খেলাধুলার বিষয়ে সেখান থেকে একটা প্রফেশনাল সাইট খুলে যেতে পারে, ভালো কিছু ঘটার সম্ভাবনা আছে। যে যে কর্মস্থানে আছেন সেখান থেকে বিশেষ কোনো পরিবর্তন এই সপ্তাহে তাদের হবে না। আর আত্মীয় স্বজন থেকে ধনুরাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে, যেহেতু যারা বিশেষত যারা নাকি ব্যবসায়ী, এই আত্মীয় স্বজনের কারণে কিন্তু আপনার ব্যবসায় ক্ষতি হবে। আর ব্যবসায় প্রথম দিকে দেখা যাচ্ছে কিছু নতুন লোকের সাহায্য আপনি পাবেন, এরকম সম্ভাবনা রয়েছে। আর বাড়িতে আপনাকে নজর রাখতে হবে, কোনো মূল্যবান জিনিস আপনার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এই সময় কোনো ভ্রমণের আলাপ আলোচনা করবেন না ধনুরাশির জাতক জাতিকারা, সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে। আর শরীরের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু চিকিৎসার খরচ বৃদ্ধি পেয়ে যাবে। কিছু হলে এখনই ডাক্তারের পরামর্শ নিন কোনো অসুবিধা হলে শারীরিক ব্যাপারে। আর কোনো গুরুজনের সঙ্গে এই সপ্তাহে তর্ক বিতর্ক ঝগড়া এর মধ্যে জড়ানো উচিত হবে না, সুতরাং সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কাজের খোঁজ করছিলেন, কর্মসংস্থান চাইছিলেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন কোনো কাজের যোগাযোগ তাদের আসবে, যোগাযোগ হওয়ার সম্ভাবনা হয়েছে। আর প্রেমের কারণে কিন্তু সময় ব্যয় হবে। আর সুতরাং এই যে নতুন যারা চাকরির যোগাযোগ একটা হওয়ার সম্ভাবনা রয়েছেন, তাদেরকে অ্যালার্ট থাকতে হবে যাতে সেই সুযোগটা তারা নিতে পারেন। আর ধনুরাশির জাতক জাতিকারা যারা নাকি প্রপার্টি কিছু কিনতে চাইছেন, সে জমি হোক, ফ্ল্যাট হোক বা অন্য কিছু হোক, সেটা কিন্তু ক্রয়ের এইটা কিন্তু একটা গুড টাইম, আপনারা কিনতে পারেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মকর রাশির জাতক জাতিকা থেকে দেখা যাচ্ছে যে যেহেতু অর্থনৈতিক অবস্থাটা তাদের ভালো থাকবে না এই সপ্তাহে, সেই জন্য কোনো আর বড় আর্থিক সমস্যার মধ্যে তাদের যেতে হতে পারে, আর্থিক সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হতে পারে এবং সমস্যায় পড়তে হতে পারে। তাই ব্যয়টাকে কন্ট্রোল করুন। আর পরিবার নিয়ে বিশেষ কোনো চিন্তাভাবনা থাকবে না, কিন্তু সন্তানের কারণে মকর রাশির জাতক জাতিকাদের পরিবারে সন্তানের কারণে কিন্তু অশান্তি সৃষ্টি হবে। বাইরের লোকের থেকে সম্পর্ক ভালোই থাকবে, তবুও আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে যাতে সম্পর্কটা ঠিকঠাক থাকে। আর জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা যে কর্মসংস্থানে রয়েছেন, সে ব্যবসা হোক, চাকরি হোক, ইত্যাদি ব্যাপারে, সেখানে কিন্তু আপনাকে এই সপ্তাহে খুব কষ্ট করতে হবে, সাবধানে থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, নাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন। আর সপ্তাহের মাঝখান থেকে এই যে পরিস্থিতিটা, যেটা নাকি একটা কষ্টকর পরিস্থিতি, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, পরিস্থিতি সহজ হবে, আপনাকে সুবিধাজনক অবস্থায় চলে আসবে। আর প্রথম থেকেই বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের, এই মকর রাশির জাতক জাতিকাদের যে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। ব্যয়টাকে যদি আপনি কন্ট্রোল না করেন, বেহিসেবি খরচ করেন, তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যা হবে এবং যার ফলে কিন্তু এই মকর রাশির জাতক জাতিকাদের সংসারে অশান্তি সৃষ্টি হবে। কেন, আপনি প্রয়োজন যদি মিটাতে না পারেন, সেক্ষেত্রেই অশান্তি তৈরি হবে। আর প্রতিবেশীর সঙ্গে দেখা যাচ্ছে কোনো প্রতিবেশীর সঙ্গে আপনি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তবে এই সপ্তাহে সেদিকে না যাওয়াই ভালো হবে, যেহেতু আপনার অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো থাকবে না। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ কারণে একটা টেনশান, অশান্তি এগুলো সৃষ্টি হবে, বেড়ে যাবে। আর রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করতে হবে, যেহেতু মাথায় টেনশান থাকবে, চাপ থাকবে, মানসিক চাপ থাকবে, সেই জন্য অন্যমনস্ক হইতে পারেন এবং যার ফলে শারীরিক চোট লাগার সম্ভাবনা থাকবে। বাড়তি খরচের
বাড়তি খরচকে এই মকর রাশির জাতক জাতিকাদের কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু বাড়িতে তাদের অশান্তি বেঁধে যাবে। আর যারা ব্যবসায়ী আছেন, দেখা যাচ্ছেন যে তারা ব্যবসায় ভালো কোনো অর্থ সাহায্য পেতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। যদি সম্পত্তি থেকে থাকে তাহলে বাড়িতে এই সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ বেঁধে যাবে এবং এই বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে, মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে গড়িয়ে যেতে পারে। তাই বিবাদ যাতে না বাঁধে, এই বিবাদটাকে যাতে কন্ট্রোল করা যায় সেই চেষ্টা এই মকর রাশির জাতক জাতিকাকে করতে হবে। আর শত্রু থেকে অ্যালার্ট থাকতে হবে, কারণ শত্রুর কারণে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। সামাজিক কাজ যদি এই মকর রাশির জাতক জাতিকারা করে থাকেন, সেই কারণে তাদের সম্মান বৃদ্ধি পাবে। যদি তারা করেন এই সপ্তাহে, সেক্ষেত্রে তাদের সম্মান বাড়বে। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন, তারা তাদের এই কর্মসংস্থান পরিবর্তন নিয়ে একটা চিন্তাভাবনা করবেন। এই চিন্তাটা টেনশানে পরিণত হবে, চিন্তাটা বাড়বে। আর সন্তানের পড়াশোনার ব্যাপারেও চিন্তা বাড়বে, টেনশান হবে। কিন্তু কোনো এই যে বিপদ, আপনার যখন বিপদ আসবে, কোনো বিপদে আপনি আপনার বন্ধু সাহায্য কিন্তু পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 8 জুন থেকে 14 জুন 2025 রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা এই সপ্তাহে খুবই ভালো থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কিন্তু পরিবারে সন্তানের সঙ্গে কোনো কারণে কিন্তু ঝগড়া বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও ঝগড়া বিবাদ হবে, বা সম্পর্ক নিয়ে বাড়িতে তাদের ঝগড়া বিবাদ হবে, তাই খুব সাবধানে থাকতে হবে। আর জীবিকার ক্ষেত্রে সে চাকরি হোক ব্যবসা হোক, সেখানে কোনো টেনশান এই সপ্তাহে নেই। কিন্তু আপনার যে পুরনো একটা মাইগ্রেন বা মাথার যন্ত্রণা যদি থেকে থাকে, সেটা কিন্তু আবার রিপিটেশন হবে, বৃদ্ধি পাবে এই সপ্তাহে। তাই আগে থেকে সাবধান হয়ে যান। পারিবারিক কোনো সমস্যা থাকলে তারও সমাধান এই সপ্তাহে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা পেয়ে যাবেন। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ির লোকের কারণে আপনার এই প্রেমের ক্ষেত্রে কিন্তু জটিলতা দেখা দেবে। তাই সেখানেও আপনাকে ট্যাকল করতে হবে। সন্তানদের নিয়ে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে সন্তানদের নিয়ে কোনো কারণে তাদের নাজেহাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সেখানেও একটু দৃষ্টি দিতে হবে। পেটের দিকেও দৃষ্টি দিতে হবে, কিন্তু পেটের সমস্যার কারণে অনেক কাজে বাধা হবে। ভ্রমণে যদি কোথাও ভ্রমণ করতে চান, বেড়াতে যেতে চান, কোথাও যেতে চান, সেক্ষেত্রেও বিঘ্ন সৃষ্টি হবে। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে যে প্রথম দিকে কোথাও যাওয়ার জন্য আপনি খুব ব্যস্ত হয়ে পড়বেন। আর ব্যবসার দিকে নজর দিতে হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী, নাহলে কিন্তু সেখানে একটা অশান্তির সৃষ্টি হবে। আপনাকে নজর দিতে হবে আপনার ব্যবসায়, নাহলে কিন্তু সেখানে অশান্তির একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আর আপনার স্ত্রী বা পতির কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যাবে, সুতরাং সেটাও থেকেও সাবধান থাকতে হবে। আর পুলিশের থেকে সাবধান থাকুন, যাতে ঝগড়া বিবাদ নিয়ে কোনো পুলিশি ঝামেলায় আপনাকে না পড়তে হয়। পুলিশ থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। আবার এই স্ত্রীর কারণেই, কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্ত্রীর কারণেই কিন্তু কোনো কাজের ব্যবস্থাও তাদের হবে, এরকম সম্ভাবনা রয়েছে। সেবামূলক কোনো কাজ যদি করে থাকেন, তাহলে এই সপ্তাহে দেখা যাচ্ছে এই সেবামূলক কাজের কারণে আপনার উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে। এবং আপনার যে পিতা, সেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। তাই কোনো বিপদে পড়লে সবার সঙ্গে আলাপ আলোচনা, যারা ওই উইশাস আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা ভালো হবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এই 8 জুন থেকে 14 জুন 2025। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহটা আয়ের স্থানটা খুবই ভালো, আয় খুব ভালো হবে। তবে চিন্তা ভাবনা করে খরচ করতে হবে, নাহলে কিন্তু শেষের দিকে চিন্তায় পড়তে হবে, টেনশানে পড়তে হবে।
পরিবারের সঙ্গে সবার সঙ্গে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের খুব একটা সদ্ভাব প্রথম দিকে বজায় থাকবে না, সদ্ভাব থাকবে না, কিন্তু মাঝামাঝির পর থেকে শেষ দিকটা খুব ভালো হয়ে যাবে, সম্পর্কটা পারিবারিক সম্পর্কটা ভালো হবে। আর অন্যান্য ক্ষেত্রে সর্বত্র সম্পর্কে এই মীন রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে, কিন্তু পেশার ক্ষেত্রে সে ব্যবসা হোক চাকরি হোক সেখানে কাজের কারণে শারীরিক কষ্ট ভোগাবে, একটু কষ্ট সহ্য করতে হবে। চঞ্চল মনোভাবকে কন্ট্রোল করতে হবে। আপনার ভিতরে যে চঞ্চলতা আছে সেই চঞ্চলতা এটাকে যদি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার সমস্যা দেখা দেবে। সে আপনি চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক সেখানে কিন্তু এই চঞ্চলতার কারণে সমস্যা তৈরি হবে, ডেকে আনবে সমস্যা। আর অন্য কোনো ব্যক্তির সম্পত্তি আগলানোর দায়িত্ব এই মীন রাশির জাতক জাতিকাদের উপর পড়তে পারে। সুতরাং বুঝে শুনে সেই দায়িত্ব নেবেন, বুঝে শুনে দায়িত্ব নিতে হবে, নাহলে কিন্তু আপনার অসুবিধা হয়ে যাবে। আর খুব কাছাকাছি আপনার যে সমস্ত মানুষজন আছেন তাদের কোনো সম্পর্কে আপনি খুশির খবর পাবেন। যদি আপনি সেবামূলক কাজের এই মীন রাশির জাতক জাতিকারা যদি কোনো সেবামূলক কাজে যুক্ত থাকেন সেখান থেকে তাদের একটা মানসিক প্রশান্তি লাভ হবে, মানসিক শান্তি লাভ হবে। কিন্তু এই মীন রাশির জাতক জাতিকাদের প্রেমের ব্যাপারে একটা মানসিক চাপ বাড়বে, টেনশান বাড়বে। চিকিৎসার খরচে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বৃদ্ধি পাবে। আর আত্মীয়দের থেকে একটু দূরে থাকাই ভালো হবে, কেননা পরিবারে কোনো আত্মীয়কে নিয়ে দেখা যাচ্ছে যে ঝগড়া বিবাদ তৈরি হবে আপনার পরিবারে। আর যারা নাকি অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহের জন্য বাড়িতে একটা আলাপ আলোচনা চলবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। আর প্রতিবেশীর সঙ্গে দেখা যাচ্ছে যে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হবে, যাতে সেটা না হয় চেষ্টা করবেন, কারণ সেই বিবাদ কিন্তু আদালত পর্যন্ত গড়াবে। এই পথে জলপথে বা জলের দিকে যাবেন না, কেন জল থেকে আপনার বিপদ আছে। জলপথে যদি যাতায়াত করেন সেখান থেকেও বিপদের একটা আশঙ্কা রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা যদিও তাদের আয়ের স্থান ভালো, কিন্তু তাদের আর্থিক একটা চাপ তাদের থাকবে, আর্থিক একটা বার্ডেন তাদের থাকবে। আর যদি তারা বুঝে শুনে খরচা না করেন। আর যারা ব্যবসায়ী তাদের দেখা যাচ্ছে যে সপ্তাহের শেষ দিকটায় তাদের ব্যবসায় লাভ সেরকম হবে না, ব্যবসায় একটা মন্দার ভাব দেখা দিতে পারে, তাই আগে থেকে সাবধান হয়ে যান। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই হলো সাপ্তাহিক রাশিফল 8ই জুন থেকে 14ই জুন 2025-এর। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।